হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেলের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দেন। আর হ্যাঁ, ভিডিওতে লাইক দিয়ে শেয়ার দিতে মোটেও ভুলবেন না কিন্তু। দিয়ে সোহানের মাথায় চিন্তার পাহাড় ভেঙে পড়েছে। কি করবে এত রাতে, সাথে একটা মেয়ে মানুষ। ভাবতে ভাবতে ফোন হাতে নিয়ে এক বন্ধুকে ফোন দিয়ে সব বলে। বন্ধু সব শুনে তার বাড়িতে যেতে বলে। সোহান ইকরাকে নিয়ে সে বাড়িতে চলে আসে। বন্ধু তার বোনের সাথে ইকরাকে থাকার ব্যবস্থা করে, আর সোহান সেই বন্ধুর সাথে। এভাবেই দুজনের রাত পার হয়। পরদিন সেই বন্ধুর সাথে আরো কয়েকটা বন্ধু ডেকে নিয়ে আসে। সকলে মিলে সিদ্ধান্ত নেয় কোর্টে গিয়ে দুজন বিয়ে দিবে, তারপর একটা ছোট বাসা ভাড়া করে দিবে, সেখানে থাকবে ওরা দুজন আপাতত। সেই মোতাবেক সকলে মিলে রওনা হলো কোর্টের দিকে। 12টা 20 মিনিটের সময় সকলে মিলে কোর্টে পৌঁছে গেল এবং ঘড়ির কাঁটায় যখন সময় 12টা 40 মিনিট, তখন দুজনের বিয়ে সম্পন্ন হলো। সকলে মিলে রওনা হলো সেই বন্ধুর বাসাতে। বাসায় আসার পর সব বন্ধুরা বলল, তোরা আজ রাত পর্যন্ত এই বাসাতেই থাক, আমরা তোদের নতুন বাসা কমপ্লিট করে রাতে নিয়ে যাব। এসব বলে সকল বন্ধুরা বিদায় নিয়ে চলে যায়। দুপুরের খাবার খাওয়া শেষে ইকরা মিলুর নাম্বারে ফোন দিয়ে জানালো যে ওরা বিয়ে করে নিয়েছে। মিলু শুনে খুশি হলো। দুজন কথা বলতে বলতে ওদের মা মিলুর রুমে চলে আসলো। মিলু তাড়াতাড়ি ফোন কাটতে চাইলে মা বলল ফোনটা তার কাছে দিতে। মিলু মায়ের দিকে ফোন এগিয়ে দিল। মা ফোন কানে লাগিয়ে কান্না করতে শুরু করলো। মায়ের কান্না শুনে ইকরাও হাউমাউ করে কান্না করে দিল। মা মেয়ে দুইজন ফোনের দুই প্রান্তে কান্না করতে করতে একসময় মা জিজ্ঞেস করলো, কেমন আছিস? মা ভালো। তোমরা কেমন আছো? বাবা কেমন আছো? কথা বলতে বলতে ইকরা আরো জানালো যে সোহানের সাথে ওর বিয়েটা হয়ে গিয়েছে। কোর্টে গিয়ে মা বললেন যখন যা প্রয়োজন হয় তাকে জানানোর জন্য। ইকরা বলল ঠিক আছে। এভাবেই অনেকটা সময় ধরে মা আর বোনের সাথে কথা বলল ইকরা। তারপর ফোন রেখে দিয়ে কিছুটা সময় নীরবে চোখের পানি ফেললো। ইকরা মনে মনে বলতেছে, ভালোবাসাকে চিতাতে বাবা মাকে ছেড়েছি, জানি না আল্লাহ ভাগ্যে কি রেখেছেন। এদিকে সোহানও বাড়িতে নেই, বাইরে গিয়েছেন বন্ধুদের সাথে। বাসায় শুধু ইকরা আর বন্ধুর সেই বোনটা। বিকেল প্রায় শেষের দিকে একা একা বসে থাকতে থাকতে বিরক্ত লেগে গেল। এমন সময় কলিং বেল বেজে উঠতেই ইকরা গিয়ে দরজা খুলে দিল। দরজা খুলতেই সোহান আর ওর বন্ধুরা ঘরের ভিতরে ঢুকলো, সকলের হাতে ব্যাগ। সোহান হাতের একটা ব্যাগ ইকরার দিকে এগিয়ে দিয়ে বলল, এটা পরে আসো, আমরা নতুন বাসায় যাব। কি আছে এর ভিতর? ভিতরে নিয়ে গিয়ে দেখে কি আছে। ইকরা আর কথা না বলে ব্যাগটা হাত দিয়ে চলে আসলো ওয়াশরুমের ভিতরে। ব্যাগটা খুলতেই একটা লাল শাড়ি বের হয়ে আসলো। ইকরা শাড়িটা বুকের সাথে জড়িয়ে নিল। কিছুক্ষণের ভিতরে শাড়িটা পরে বের হলো। ততক্ষণে সব বন্ধুরা এই বাড়ি থেকে চলে গিয়েছে। সোহান ইকরার দিকে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রয়েছে। এমন কি করে দেখো? তোকে কেমন লাগছে তাই দেখছি। ইস, আমার বুঝি লজ্জা লাগে না? তোকে নতুন বউ বউ লাগে। সোহানের কথা শুনে ইকরা হেসে বলল, নতুন বউকে নতুন বউয়ের মতোই লাগবে। তাই তো, এখন চল নতুন বাসায় যাব। দুজন বন্ধুর বোনকে বলে সেই বাড়ি থেকে বিদায় নিয়ে তাদের নতুন বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। রিকশায় বসে অপলক সোহান ইকরার দিকে চেয়ে রইল। আজ যেন ইকরার দিক থেকে নিজের চোখ সরাতেই পারছিল না। ইকরা লজ্জায় মুখ তুলতে পারছিল না। অল্প সময়ের ভিতরে রিকশা নতুন বাসার সামনে চলে আসলো। দুইজনে রিকশা থেকে নেমে ঘরের দরজা খুলতেই বন্ধুরা সবাই ওদের দুজনের গায়ে ফুলের পাপড়ি ছিটিয়ে দিতে থাকলো। ইকরার কাছে সবকিছু স্বপ্নের মতো মনে হতে থাকলো। সব বন্ধুরা নতুন জীবনের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিল। সেই সাথে ওদের রাতের খাবারের ব্যবস্থা করা হয়েছে, সেগুলো দেখিয়ে দিল। সবাই চলে যাবার পর ইকরা গিয়ে ফুল দিয়ে সাজানো বিছানায় এক কোণায় উঠে বসলো। ফুলগুলো স্পর্শ করে দেখছে। সোহান গিয়ে পাশে বসে, কি হলো, কি দেখছিস? প্রতিটা মেয়েরই এমন ইচ্ছে থাকে সুন্দর একটা বাসর ঘরে, ভালোবাসার মানুষটাকে নিয়ে সেই ঘরে থাকার। আজ আমার সেই ইচ্ছা পূর্ণতা পেয়েছে। কথাগুলো বলতে বলতেই ইকরার চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তে শুরু করলো। অবাক হয়ে ইকরার দিকে তাকিয়ে বলল, তুই কান্না করছিস কেন? বলি হাত বাড়িয়ে ইকরার চোখের পানি মুছে দেবার চেষ্টা করলো। ইকরা আরো জোরে কান্না শুরু করে দিল। বলল, সব পূর্ণতার পরেও বাবা মা নেই আমাদের এই আনন্দের সাথে, এটা ভেবে হৃদয়টা পুড়ে যাচ্ছে। চোখের পানি মুছতে মুছতে দেখবি সব ঠিক হয়ে যাবে, বাবা মাও আমাদের খুব শীঘ্রই মেনে নিবে। বলেই ইকরার মুখের কাছে নিজের মুখ নিয়ে যায়। ধাক্কা মেরে সোয়ানকে দূরে সরিয়ে দিয়ে, খবরদার একদম সুযোগ নিবে না বলে খাট থেকে উঠে দাঁড়ায়। আরে আরে কি করছিস? ব্যাগ খুলে খাতা কলম বের করতে করতে, আজ সারা রাত তুমি আমাকে জ্যামিতি শিখাবে। যতদিন পর্যন্ত না আমাকে জ্যামিতি শেখাতে পারবে ততদিন আমাকে ধরতে আসবে না। সোহান মাথার চুল টানতে টানতে, কাকে বিয়ে করলাম আমি? বিয়ের রাতে স্বামী স্ত্রী সুখ দুঃখের গল্প করে, তারপর রোমান্স করে, আর এই মেয়ে আমাকে বলছে জ্যামিতি শেখাতে। জীবনটা মনে হয় এখানে শেষ। ইকরা হাসতে হাসতে, শেষ না মাত্রই তো শুরু হলো।
তোমার আমার নতুন জীবন, আর আমাদের শুরুটা হবে সবার চেয়ে আলাদা। কাল সকাল থেকে আমাকে রান্না করা শিখাবে, সবাই বাসায় এসে রেডিমেড রান্না খায়, আর তুমি রান্না করে খাবে। উফ, খাবারের কথা বলতেই মনে হলো রাতের খাবারটা খাওয়া হয়নি। তোমার বন্ধুরা খাবার রেখে গেছে, চলো খেয়ে নেই। বিছানা থেকে উঠে দাঁড়াতে দাঁড়াতে তাহলে আর কি, বাবুর্চির চাকরি হলো আমার। ইকরা হাসতে হাসতে খাবারগুলো প্লেটে সাজিয়ে বসলো। দুজন মিলে একসাথে খেতে বসলো। ইকরা প্লেট থেকে খাবার তুলে সোহানের মুখের দিকে এগিয়ে দিল। সোহান খাবার মুখে নিতেই ইকরা বলল, এক প্লেটে খাবার খেলে ভালোবাসা বেড়ে যায়, বুঝলা? আমরা এখন থেকে এক প্লেটেই দুজন খাবো। সোহান মাথা নেড়ে শুধু বলল, হুম। ইকরা সোহানের নাক টেনে দিয়ে ওরে আমার গুলুমুলু লক্ষ্মী বরটা। খাবার শেষ করে ইকরা সোহানের দিকে তাকিয়ে বলল, ইস, এখনো অনেক রাত বাকি ভোর হতে। শোন, এখন আমরা বাড়ির বাইরে যাব, দুজন নিরিবিলি অনেকটা সময় হাঁটবো, তারপর বাসায় ফিরে আসবো। আমার অনেক দিনের ইচ্ছা এটা মাঝে মাঝে আমার বরকে সঙ্গে নিয়ে ব্যস্ত শহরের রাস্তায় হলুদ ল্যাম্পপোস্টের নিচে দিয়ে হাঁটবো, গল্প করব, তারপর যখন ক্লান্ত হয়ে যাব তখন বাড়িতে ফিরে আসবো। যেহেতু আজ আমাদের ফুলসজ্জা রাত, এই রাতটাই সবচেয়ে উত্তম হবে, সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে দুজনের জন্য। তুমি এখন বসো, আমি শাড়িটা চেঞ্জ করে আসি। শাড়ি পরে হাঁটতে কিছুটা অসুবিধা হবে, শাড়িটার অনেক ওজন। ইকরা উঠে ওয়াশরুমে চলে গেল। সোহান ফ্যাল করে তাকিয়ে রইল আর মনে মনে বলল, কার পাল্লায় পড়লাম আমি, পালিয়ে যাবারও আর কোনো পথ খোলা নেই। আগে অর্ধেক পাগল ছিল, এখন দেখি পুরোই পাগল হয়ে গেছে। কথাগুলো ভাবতে ভাবতে ইকরা জামা চেঞ্জ করে ফিরে আসলো। ইকরা সোহানের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে, কি হলো, তুমি এখনো এখানে বসে আছো? চলো বের হবে। সোহান আর দেরি না করে উঠে দাঁড়িয়ে ইকরার সাথে হাঁটা শুরু করলো। নির্জন রাস্তায় হঠাৎ হঠাৎ দু একটা গাড়ি ওদের পাশ কাটিয়ে চলে যাচ্ছে। সোহান হাঁটছে আর মনে মনে বলছে, আজ বুঝতে পারছি নচিকতা কেন বলেছে তার গানে পুরুষ মানুষ দুই প্রকার, জীবিত, বিবাহিত। তার গানটা সত্যি সত্যি তিন সত্যি। এসব ভাবনায় সেট পড়লো যখন ইকরা সোহানের হাত চেপে ধরে কাঁধের উপরে মাথা রাখলো। হালকা বাতাসে ইকরার এলোমেলো চুলগুলো উঠছে। সব ভাবনাগুলো নিমেষেই হারিয়ে ইকরার খোলা চুলে এসে জমা পড়লো। খুব সুন্দর না? সারাদিন গাড়ির শব্দ, কালো ধোয়া, আর এই রাতের আধারে সবকিছু যেমন কেমন নিস্তবতা। ইকরার চুলে হাত বুলিয়ে, খুব সুন্দর। এই, আমি কি তোমাকে আমার চুলের কথা বলেছি? আমার চুল সুন্দর তা আমি খুব ভালো করে জানি। কথাগুলো বলতে বলতে ঝিরি ঝিরি বৃষ্টি শুরু হলো। সোহান ইকরার হাতে চেপে ধরে বলল, তাড়াতাড়ি চল, জোরে বৃষ্টি শুরু হবার আগেই, না হলে ভিজে যেতে হবে। ভিজলে কি হবে? এত রাতে ভিজলে নিশ্চিত জ্বর আসবে। দুজন কথা বলতে বলতে বাসায় চলে আসলো। ইকরা মন খারাপ করে চুল মুছতে থাকলো। ততক্ষণে অনেক জ্বরে বৃষ্টি শুরু হয়ে গেছে। সোহান ব্যালকনি থেকে ইকরাকে ডেকে দিল। ইকরা চুলগুলো মুছতে মুছতে সেদিকে এগিয়ে গেল। সারি সারি গাছ লাগানো ব্যালকনির সামনে গাছের পাতা দিয়ে টিনের চালের উপরে পানি পড়ছে, টপ টপ করে শব্দ হচ্ছে। মুগ্ধ হয়ে দুজন সেদিকে তাকিয়ে রয়েছে। সোহান রুমের ভিতরে ঢুকে দুটো চেয়ার নিয়ে আসলো। একটা চেয়ারে ইকরার দিকে বাড়িয়ে দিল, আর একটা চেয়ার নিজে বসলো। দুজন মুখোমুখি বসে গল্প করছে আর বৃষ্টির শব্দ শুনছে। কতদিনের স্বপ্ন আজ সত্যি হয়েছে। খোলা চুলগুলো বাতাসে উঠছে। সোহানের মাঝে মাঝে তা হাত দিয়ে ছুঁয়ে দিচ্ছে। ইকরা তা দেখে ভুবন বোলানো হাসি দিচ্ছে। সেই হাসিতে বরং বারবার মুগ্ধ হচ্ছে সোহান। শত কষ্ট বুকে চাপা দিয়েও সে হাসিতে সব ভুলে যায় সোহান। প্রকৃতিও তাদের মনের কথা বুঝতে পেরে আজ আর বৃষ্টি থামছে না, বরং সময়ের সাথে সাথে ক্রমশ বেড়ে চলেছে। হঠাৎ করে প্রচন্ড জোরে বজ্রপাতের শব্দে ইকরা চমকে সোহানকে জড়িয়ে ধরে। সোহানও বুঝতে পারে অন্য মানুষকে ইকরা ভয় পেয়েছে। সেই নিজের দুই হাত দিয়ে ইকরাকে বুকের সাথে চেপে ধরে। ইকরা সোহানের বুকে নিজের মুখ ঘষে দিতে দিতে, খবরদার, একদম সুযোগ নেওয়ার চেষ্টা করবা না। সোহান মুখে হাসি ফুটিয়ে ইকরার পিঠের উপর থেকে একটি হাত দিয়ে এসে ইকরার চিবুক স্পর্শ করতেই ইকরা উপরের দিকে তাকালো। দুজন চোখাচোখি হতেই ইকরা লজ্জায় চোখ নামিয়ে নিল। টিনের চালায় টপ টপ করে বৃষ্টির পানি পড়ছে। সোহানের বুকে ইকরা মাথা রেখে দুই চোখ বন্ধ করে আছে। সকাল হতে এখনো অনেকটা রাত বাকি। মাঝে মাঝে দূরে কোথাও বজ্রপাতের শব্দে ইকরা কেঁপে উঠে সোহানকে আরো শক্ত করে জড়িয়ে ধরছে। সোহানের কাছে মনে হয় না এর চেয়ে রোমান্টিক সময় হতে পারে, যে সময় ভালোবাসার মানুষটি ভয় পেয়ে জড়িয়ে ধরে সেই মানুষটাই। সত্যি সময়টা অসাধারণ। কথাগুলো ভেবে একা একাই মনে মনে হেসে চলেছে সোহান। মাঝে মাঝে উড়ে আসা চুলগুলো হাত দিয়ে সরিয়ে দিচ্ছে। সকাল 9টা বেজে 15 মিনিট। ইকরা ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হতে দেখতে পেল সোহান নাস্তা নিয়ে বিছানায় বসে আছে। এই সকাল সকাল তোমাকে ভিজে কেন বাইরে যেতে হবে? তো কি না খেয়ে থাকবি? খিদে তো তোর একদম সহ্য হয় না। তাতে কি হয়েছে? সময়ের সাথে সাথে মানুষের অনেক অভ্যাস পরিবর্তন করতে হয়। হয়েছে,
এত কথা না বলে খেতে বস, আর তোয়ালেটা আমাকে দে। ইকরা একটা মুচকি হাসি দিয়ে সোহানের দিকে তোয়ালেটা এগিয়ে দিল। সোহান হাত মুখ মুছে নিল। দুইজন একসাথে নাস্তা খেতে বসলো। নাস্তা খেতে খেতে সোহান বলল, দুপুরের জন্য কি বাজার করব? তোমার যা ইচ্ছা হয় নিয়ে এসো, আর বেশি খরচ করবা না। এখন থেকে হিসাব করে চলবা। না তোমার জব হয়েছে, আর না আর কোনো এখানে আমার কোনো টিউশনি আছে। আস্তে আস্তে ওসব তোর চিন্তা করতে হবে না, একটা না একটা ব্যবস্থা ঠিকই হবে। দুজন গল্প করতে করতে খেয়ে নিল। বৃষ্টি কমার পর সোহান বাড়ি থেকে বের হলো। উদ্দেশ্য চাকরি খোঁজা, যদিও কোথাও একটা চাকরি মিলে যায়। শহরের অলিগুলি ঘুরে বেড়াচ্ছে সোহান। এই বন্ধু সেই বন্ধুর কাছে ফোন দিয়ে চলেছে, যদি কারো কোথাও যদি পরিচিত থাকে সেই আশাতে। আজ যেন একটা চাকরি সোহানের কাছে সত্যি সোনার হরিণ। এতদিন না বুঝলেও সোহান আজ ঠিকই বুঝতে পারছে একটা চাকরির কতটা প্রয়োজন। সোহান চলে যাবার কিছুক্ষণ পরেই ইকরার ফোনটা বেজে ওঠে। ফোনের দিকে তাকিয়ে দেখে মায়ের নাম্বার। ফোন রিসিভ করতেই, কেমন আছিস? জানাই ভালো আছে। বাড়ির সকলে কেমন আছে? বাবা, বড় আব্বা মিলে সবাই কেমন আছে? সবাই ভালো আছে, কিন্তু কারোর মন ভালো নেই। বাড়ির সন্তানটা বাড়িতে না থাকলে যা হয় আর কি। সোহান কোথায় জানতে চাইলে ইকরা জানায় সোহান বাইরে গেছে চাকরির ইন্টারভিউ দেবার জন্য। তোদের কোনো সমস্যা হলে আমাকে ফোন দিবি, কোনো রকম সংশয় রাখবি না মনের ভিতর। তোদের বাবারা আজ রেগে আছে, দেখবি অল্প দিনের ভিতর সব রাগ পানি হয়ে যাবে। চিন্তা না করার জন্য আর আমাদের নতুন সংসারের জন্য দোয়া করেন। অনেকটা সময় দুজন কথা বলে, তারপর ফোন রেখে দেয়। দুপুরের আগে সোহান বাজার নিয়ে বাসায় ফিরে আসে। ফ্রেশ হয়ে আসার পর ইকরা জানায় মা ফোন করেছিল। কি কি কথা হলো ইকরা সোহানকে সব জানালো। গল্প করতে করতে দুজন মিলে রান্নাঘরে ঢুকে পড়লো। সোহান ইকরাকে রান্না করতে সাহায্য করছে। দুইজন মিলে রান্না করে নিল। রান্নার ঘ্রাণটা কিন্তু দারুণ হয়েছে। তুই একদম পাকা রাঁধুনি হয়ে যাবি অল্প কিছুদিনের ভিতরে। ইস, যাও তো, কিসব বলো তুমি, আমার লজ্জা লাগে। আস্তে আস্তে কই দেখি কোথায় তোর লজ্জা লাগে বলেই হাত বাড়িয়ে দিল ইকরার চিবুকের দিকে। ইকরা দুই চোখ বন্ধ করে আছে। সোহান বলে উঠল, ইস সত্যি একদম লজ্জায় লাল হয়ে গেছিস। উঠে দাঁড়াতে দাঁড়াতে তুমি দিন দিন ফাজিল হয়ে যাচ্ছ। সোহান ও ইকরার পিছু পিছু রান্নাঘর থেকে বের হয়ে আসলো। দুজন রুমের ভিতরে আসার পর ইকরা সোহানকে বলল গোসল করে নিতে। সে খাবার বেড়ে দিচ্ছে খেয়ে নেবার জন্য। সোহান ইকরার দিকে তাকিয়ে বলল, তুই আগে গোসল করে নে, আমার তো বেশি সময় লাগবে না, তোর হলে আমি করব। তারপর দুইজন একসাথে লাঞ্চ করব। ইকরা আর দেরি না করে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। দরজা লাগাতে লাগাতে সোহানকে উদ্দেশ্য করে বলল, ঘুমিয়ে পড়ো না যেন আবার, তাহলে পানি নিয়ে এসে মাথায় ঢেলে দিব। সোহান ইকরার কথা শুনে অনেকটা সময় একা একা হাসলো। ইকরা গোসল করছে এদিকে। সত্যি সত্যি ঘুমে সোহানের দুই চোখ এক হয়ে গিয়েছে। ইকরার গোসল শেষ হলে ওয়াশরুম থেকে বের হতেই দেখতে পায় সোহান খাটে ঘুমিয়ে আছে। ইকরার মনে দুষ্টুমি বুদ্ধি আসে। ইকরা খুব আস্তে আস্তে সোহানের মাথার কাছে যায়। তারপর ভেজা চুল থেকে টপ টপ করে পড়া পানিগুলো সব সোহানের চোখে দেবার জন্য সে চুলগুলো সোহানের মুখের উপরে ধরে। কয়েক ফোঁটা পানি সোহানের চোখে পড়তেই সোহান লাফিয়ে ওঠে। আর অমনি ইকরা সেখান থেকে সরে যেয়ে হাসতে শুরু করে। সোহান মুগ্ধ হয়ে ইকরার দিকে তাকিয়ে রয় আর মনে মনে বলে, মাশাআল্লাহ। কি হলো, তাড়াতাড়ি যাও। বিছানা ছেড়ে উঠতে উঠতে আকাশ কেমন কালো হয়ে গেছে, মনে হয় বৃষ্টি নামবে। তো কি হয়েছে তাতে? এখনকার দিনে যখন তখন বৃষ্টি হতেই পারে। সোহান বলে ওয়াশরুমে ঢুকে পড়লো। ধীরে ধীরে বৃষ্টি শুরু হতেই ইকরা ব্যালকানির দিকে হাঁটা শুরু করলো। শত বাধা দেবার পরেও মন আটকে থাকে না। ব্যালকানির গ্রিলের ফাঁকাগুলো দিয়ে বাইরে তাকাতেই নানান রকম গাছ চোখে পড়ে। ইকরা তোয়ালে দিয়ে চুল মুছছে আর গাছের পাতা থেকে টিনের চালে পড়া বৃষ্টির পানির ফোঁটাগুলো দেখছে। টপ টপ করে পানির ফোঁটা পড়ছে। মুহূর্তেই ঝুম বৃষ্টি শুরু হলো। নিজের অজান্তেই ইকরা একটা হাত বাড়িয়ে দিল জানালার গ্রিলের বাইরে। হাতের উপর বৃষ্টি পানি পড়ছে। ইকরা গুনগুনিয়ে গান গাইছে। সোহান গোসল শেষ করে কখন পাশে এসে দাঁড়িয়েছে সেদিকে ইকরার খেয়াল নেই। হঠাৎ করে সোহান যখন ইকরার ঘাড়ের উপরে হাত রাখলো, ইকরা চমকে কেঁপে ঘুরে তাকালো। কান বন্ধ করে, তুমি কখন এলে গোসল শেষে? একটা হাত দিয়ে ইকরা গ্রিলের সাথে হালকা চেপে ধরে, অনেক সময় হয়েছে এসেছি, তোর ধ্যান কোথায়? কোথাও না বৃষ্টি দেখছিলাম, তাই খেয়াল করিনি। ইকরাকে টান দিয়ে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে, তোর খেয়াল থাকে কোথায়? জানি না তো কোথায় থাকে। একটা হাত ইকরার মুখের দিকে এগিয়ে নিতেই ইকরা চোখ বন্ধ করে নেয়। ইকরার মুখের উপরে চলে আসা চুলগুলো সরিয়ে দিয়ে, তোকে আজ খুব সুন্দর লাগছে। আমি সবসময় সুন্দর, শুধু তোমার দেখার চোখ নেই, বুঝলে? ওহ তাই? আমার চোখ নেই না? হুম, নাই তো। এখন চলো খাবে।
এই দাঁড়া না, আরো একটু সময়, তোকে একটু দেখি ভালো করে। এই যাও তো, ঢং করো না, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। তো কি হয়েছে, খাবার একটু পরে খেলে কিছুই হবে না। ইস, যদি গোসল না করতাম তাহলে ভালো হতো খুব। কেন কেন? আরে বুদ্ধু, তাহলে এখন বৃষ্টিতে ভিজতে পারতাম। ইস, কতদিন বৃষ্টিতে ভিজি না, খুব মিস করছি সেই সব দিনগুলো। ছোটবেলাতে ভালো ছিলাম। তোকে ভিজতে মানা করেছে কে শুনি? কেউ মানা করেনি, কিন্তু এখন তো বড় হয়েছি, আর তাছাড়া বিয়েও হয়ে গেছে। এখন কি আর এইসব সাত আহ্লাদ মনের ভিতর পুষে লাভ আছে? বাইরে হাত বাড়িয়ে মুঠো ভর্তি বৃষ্টির পানি নিয়ে সে ইকরার মাথায় দিতে দিতে, কেন নেই, তোর বরটা আনরোমান্টিক বলে। কথাটা বলতেই ইকরা আর সোহান একে অপরের দিকে তাকালো। সোহান ইকরাকে পাজা কোলে তুলে নিয়ে হাঁটা শুরু করলো। এ কি করছো? পড়ে যাবো তো, ছাড়ো বলছি। সোহান হাসতে হাসতে, এই এতটা মোটাও তুই হোসনি যে তোকে নিয়ে আমি হাঁটতে পারবো না। বলতে বলতে ইকরাকে নিয়ে এসে খাটের উপর শুইয়ে দেয়। ইকরার চোখে চোখ রেখে তাকিয়ে রইল সোহান। অমন করে কি দেখছো? কোনো কথা না বলে নিজের মুখটা ইকরার মুখের কাছে নামিয়ে নিয়ে এসে, ভালোবাসি। ইকরা সোহানের ঠোঁটের সাথে নিজের ঠোঁট স্পর্শ করিয়ে, অনেক অনেক ভালোবাসি তোমাকে। দুইজন দুজনের দিকে চেয়ে রইল এক দৃষ্টিতে। এই উঠো, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, আর আমার খুব ক্ষুধা লাগছে। রাগি রাগি চোখে ইকরার দিকে তাকিয়ে দিলি তো মুডটা নষ্ট করে, বলেই উঠে দাঁড়ালো। বিছানা ছেড়ে উঠে সোয়ানের শার্টের কলার ঠিক করে দিতে দিতে, এই নাও, তোমার মুড ঠিক করে দিলাম, এখন আসো খেতে বসবে। সোহান আর ইকরা একসাথে খেতে বসলো। খেতে খেতে ইকরা সোহানের দিকে তাকিয়ে বলল, বাড়ির সবাই কি খেয়েছে নাকি না খেয়ে আছে কে জানে। কেন, বাড়ির সকলের কি পেট নাই নাকি? তাদের কি তোর মতো ক্ষুধা লাগে না, শুধু তোর একাই খেতে লাগে? এমনটা না, তবুও সবার জন্য মন ছটফট করছে। আমরা কি ভুল করেছি বাড়ি ছেড়ে? ইকরার একটা হাত নিজের হাতের মাঝে নিয়ে, দেখ, যদি বাড়ি ছেড়ে না আসতাম তবে তোকে সারা জীবনের জন্য হারাতে হতো। আজ যেভাবে আমার সাথে গল্প করছিস তার কোনোদিনও করতে পারতি না। আর সবচেয়ে বড় কথা, আমরা না হয় ভুল করেছি, কই বাবা মা চাচা তারা তো আমাদের আটকে রাখলো না, তারা বললো না তো ঠিক আছে বাড়ি ছেড়ে যেতে হবে না, আমরা আগে তোদের ফুপুর সাথে কথা বলবো, তারপর তোদের নিয়ে বসবো, যা ভালো হবে আমরা তাই করব। তারপরেও হয়তো ভুল করেছি। আমরা একটা ছোট বোন ছিল, আমি তার কথা না ভেবেই চলে আস। এখন মানুষজন আমার বোনটাকে নানান কথা বল, তার মনে আমার জন্য খারাপ অনুভূতি সৃষ্টি হবে। তেমন কিছুই হবে না, তুই চিন্তা করিস না। মিলু সব জানে, সব বুঝে ও তোর মতো এতটা বোকা না, বুঝলি? আর বাবা মা চাচা চাচি হয়তো এখন আমাদের উপর রেগে আছে, কিন্তু তা দীর্ঘস্থায়ী হবে না। আমি তো আমার মা বাবাকে চিনি, তাই না? তাই যেন হয়, না হলে যে এত ভালোবাসার মাঝেও আমার কাছে সব রকম কেমন অপূর্ণ অপূর্ণ লাগছে, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। ইকরার গালে হাত দিয়ে চোখের পানি মুছতে মুছতে, আমার কি কম খারাপ লাগে? এখন কেঁদে কেঁদে কি চোখের নিচের কাজরগুলো মুছে ফেলবি নাকি? আর কান্নাকাটি না করে খেয়ে নে। ইকরা ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে সোহানের দিকে তাকিয়ে, তুমিও খেয়ে নাও। কথা বলতে বলতে দুজন খেতে শুরু করলো। সোহানের বাবা দুপুরের খাবার খেয়ে ডাইনিংয়ে বসে আছে। সোহানের মা রান্নাঘর থেকে চায়ের মগ নিয়ে এসে তার দিকে এগিয়ে দিতে দিতে, ছেলে মেয়ে দুটো কি খাচ্ছে না খাচ্ছে সেদিকে কারোরই কোনো খেয়াল নেই। তোমাদের দুই ভাইয়ের তো জিতটাই বড়। আমি কি করবো বলো, আমি যে রাসেল মাকে কথা দিয়েছি। তুমি তো নিজের সন্তানকেও কথা দিয়েছিলে। আমাকে আর পরীক্ষায় ফেলো না। এটা পরীক্ষা নয়, আমাদের সন্তানের সারা জীবনের ব্যাপার। তাদের ভবিষ্যতের কথা ভেবে সব ভুলে ওদের বাসায় নিয়ে আসেন। এই আর কত ঘুমাবে, উঠো, সন্ধ্যা হয়ে আসছে। হাত খোলা চোখেই বলল, কি করব? ঘুম থেকে উঠে এই যে তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসছি, উঠে ফ্রেশ হয়ে নাও। বিছানা উঠে বসে, এক পশলা বৃষ্টি তুমি আর আমি, সাথে এক কাপ ধোয়া ওঠা গরম চা, ভালোবাসার পূর্ণতা। ইস, কি ঢং, মনে হয় কোনোদিন আমার হাতে চা খাওনি। অনেক খেয়েছি, তখন তো তুই আর আমার স্ত্রী ছিলি না। ওহ, তাই বুঝি। হ্যাঁ তাই তো, এজন্যই তো আজকের চা অনেক স্পেশাল। এখন তুই বস, আমি ফ্রেশ হয়ে আসছি। সোহান উঠে ওয়াশরুমে চলে গেল। ইকরা চায়ের মগ নিয়ে ব্যালকানিতে যেতে যেতে সোহানকে বলল সেখানে আসার জন্য। সোহান ফ্রেশ হয়ে ব্যালকানিতে গিয়ে ইকরাকে পিছন থেকে জড়িয়ে ধরল। কি মশাই, আপনার মনে কি চলছে? কি চলছে মানে? তেমন কিছু না, দুজন পাশাপাশি বসে এক কাপ চা ভাগ করে খাবো, এটাই আপাতত ইচ্ছা। তাহলে পিছন থেকে সামনে এসে চেয়ারে বসো, পিছনে দাঁড়ালে কি আর মুখোমুখি হওয়া যায়? ইকরাকে ছেড়ে দিয়ে পাশাপাশি রাখা চেয়ারে বসতে বসতে, তোকে খুব সুন্দর লাগছে কেন রে? এই, আমি বরাবরই সুন্দর, বুঝলে? আমার জন্য কত ছেলে পাগল। কি? না মানে বলছিলাম,
আমার জন্য কত ছেলে পাগল ছিল, কিন্তু আমি তো তোমার পাগল ছিলাম, আছি, আর সারা জীবন তোমাকেই ভালোবাসবো। পাগলি একটা। এইটা তুমি কিন্তু ঠিক বলছো, তবে শুধু তোমার জন্যই পাগলি। দুইজন ব্যালকনিতে বসে গল্প করতে করতে অনেক রাত হয়ে গেল। ইকরা সোহানের দিকে তাকিয়ে এই সারা রাত কি এখন এখানে বসে থাকবে নাকি? বলে ইকরাকে কোলে তুলে নিয়ে রুমের দিকে হাঁটা শুরু করলো। ইকরা দুই হাতে সোহানের গলা জড়িয়ে ধরে রেখেছে। রাতের খাবার বেড়ে দিতে দিতে ইকরা মায়ের চোখ গলে পানি পড়ছে দেখে ইকরার বাবা বলল, কাচ্ছ কেন? কিছু না, তুমি বুঝবে না। সোহানের বাবার দিকে তাকিয়ে, ভাইজান আমরা কি আমাদের সন্তানকে কষ্ট দিয়ে ফেলেছি? তুই ঠিক বলছিস, আমরা আমাদের জিদ পূর্ণ করার জন্য ওদের কষ্ট দিয়ে ফেলেছি। সোহানের বাবা হাত ধুয়ে ফোনটা হাতে নিয়ে নিজের বোনকে কল দিল। ফোনটা রিসিভ করতেই বলতে শুরু করলো, তোকে আমার কিছু বলার আছে। সোহানের বাবা আর বোনকে সবকিছু বুঝিয়ে বলল এবং বোনের কাছে ক্ষমা চেয়ে নিল। কথা শেষ করে ফোন রেখে দিল। মিলু গভীর আগ্রহ নিয়ে বড় আব্বুর দিকে তাকিয়ে প্রশ্ন করলো, ফুপু কি বললো বড় আব্বু? আমি এখনই আব্বুকে ফোন করে বলছি। না, এখন কিছু বলার দরকার নেই। সবাই খুশি মনে খাবার শেষ করে টেবিল থেকে উঠে নিজেদের রুমে চলে আসলো। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা বানাতে বসেছে ইকরা। তখনও বিছানায় শুয়ে আছে সোহান। এমন সময় ঘরের কলিং বেল বেজে উঠল। ইকরা সোহানকে বলল, দেখো কে এসেছে। সোহান হয়তো কোনো বন্ধু এসেছে বলে বিছানা ছেড়ে উঠে দরজার দিকে এগিয়ে গিয়ে দরজা খুলতেই দেখতে পেল মিলুকে। মিলু ঘরে ঢুকে সোহানকে জড়িয়ে ধরে। সোহান মিলুকে জড়িয়ে ধরে, ইকরা দেখো কে এসেছে। ইকরা রান্নাঘর থেকে ছুটে আসে, ছোট বোনকে দেখে বুকে জড়িয়ে কান্না করে দেয়। আরে কান্না করছো কেন? তুই এ বাসার ঠিকানা কোথায় পেলি? ভাই আর বন্ধুর কাছ থেকে জোগাড় করেছি। দেখো তো বাইরে আর কে কে আছে। সোহান আর ইকরা একসাথে বাইরে উকি মারতে থমকে যায়। বাড়ির সকলকে একসাথে দেখে ইকরা কান্না করে দেয়। বাবা এসে বুকে জড়িয়ে ধরে। কান্না করছিস কেন? আজ তো তোর কান্না করার দিন না। এসো, সবাই ঘরের ভিতরে ঢুকো। সবাই ঘরে ঢুকে বসে। ইকরা বলে, সবাই বসো, আমি নাস্তা বানিয়ে নিয়ে আসছি। মেয়ে কত বড় হয়ে গেছে, সবার জন্য নাস্তা বানাতে যাচ্ছে। ইকরা হেসে মিলুকে সঙ্গে নিয়ে রান্নাঘরের দিকে ছোটে। আমরা না হয় একটু রাগ করেছিলাম, তার জন্য বাড়ি ছেড়ে চলে আসতে হবে? সোহান মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর মাথা তুলে, ভুল করেছি বাবা, ক্ষমা করে দাও। তাড়াতাড়ি সব গুছিয়ে নি, বাড়িতে যাবি। তোদের বাড়ি, তোদের সংসার, আর তোরাই যদি সে বাড়িতে না থাকিস তবে কেমন শূন্য হয়ে রয় বাড়িটা। ইকরা আর মিলু সবার জন্য নাস্তা বানিয়ে নিয়ে আসে। নাস্তা খেয়ে সবাই নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। সোহান আর ইকরা পাশাপাশি সিটে বসে একে অপরের হাত শক্ত করে ধরে রেখেছে। পুরো রুম ফুল দিয়ে সাজিয়েছে মিলু। রাতে সোহানের রুমে বিয়ের শাড়ি পরে বসে আছে ইকরা। একটু পর মিলু ঠেলে সোহানকে রুমে ঢুকিয়ে দিল। ইকরা গিয়ে সোহানের পাশে বসে বলল, কি ঘুমটা খুলবি না? সারা রাত এমনই বসে রইবি? ইকরা ঘুমটা সরিয়ে শরীরে ভাঁজে রাখা খাতা এগিয়ে দিয়ে নাও। এটা কি? কি মানে খাতা জ্যামিতি শিখাবে না? মাথার চুল টেনে ধরে মিলু, এই মিলু বলতে যাবে অমনি ইকরা সোহানের মুখ চেপে ধরে। একদম চুপ। মিলুর কি কাজ এই ঘরে? তোকে জ্যামিতি শেখাবে আর আমি ঘুমাবো। রাতে ও আমার রুমে এসে জ্যামিতি শিখাবে? বলে সোহানের বুকে কিল ঘুষে মারতে শুরু করলো। সোহান ইকরাকে জড়িয়ে ধরে, আজ তোকে ভালোবাসার জ্যামিতি শিখাবো। ইকরা, এই কি করছো? ছাড়ো বলছি। সোহান, আজ জ্যামিতি শেখাবো বলে ইকরা ঠোঁটের মাঝে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। ইকরা দুই চোখ বন্ধ করে নিল। সোহান রুমের লাইটের সুইচ অফ করে দিল। বাকিটা আপনাদের জানার দরকার নাই।